হ্যালো এভরিওয়ান, চলে এসেছি লাইভে আমার ছোট্ট মাটির রান্নাঘরে রান্না নিয়ে। সবাই দ্রুত জয়েন হয়ে যাও। আজকে দিনের বেলায় চলে এসেছি। একদম দেশি পুঁটি। ঘোলা লাগছে কেন ক্যামেরাটা? না, ক্যামেরার তো সুবিধা না, এত কালচে লাগছে কেন? ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, কেমন যেন বিভাগ আছে। ক্যামেরাটা মুছে নেই একটু, দেখতো এবার ঠিক আছে? মনে হয় আলোর কারণে এরকম হয়েছে। আচ্ছা আচ্ছা, আকাশ খান লিখেছে হাই আপু, হ্যালো, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমার পিচ্চি মাটির রান্নাঘরে আজকে ভীষণ মজাদার রেসিপি রান্না করে তোমাদেরকে দেখাবো। জেলিয়াতা লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আজ কি রান্না করবেন? অ্যাসিস্ট্যান্ট হচ্ছে গিয়ে দেশি পুঁটি মাছ খাবে। আমি একটা রান্নাই করতে চেয়েছিলাম, তো তার জন্য হচ্ছে দেশি পুঁটি, একটা পুঁটি একটা কড়াইতেই হচ্ছে আমরা ফ্রাই করে রান্না করব। কড়াইয়ের সাইজটা যত বড়, পুঁটি মাছটাও আর কি তত বড়। আর হচ্ছে এখানে বিফ আছে, গরুর মাংস। এটা হচ্ছে কোরমা হবে, সাদা সাদা কালার হবে আর কি। পুঁটি মাছে হলুদ এবং লবণটা মাখিয়ে নেব। আমার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে এটা মাখাবে। আমার হাত হলুদ হয়ে যাবে, আমি রান্না করছি তোমাদের জন্য, এর জন্য হাত হলুদ করছি না। অ্যাসিস্ট্যান্ট ভালো করে হলুদ আর লবণটা মাখিয়ে দাও। চা খাচ্ছি, চিনি ছাড়া চা, ফু দিয়ে খা। তোমরা কারা কারা খেতে চাও চলে আসো। আচ্ছা, আমরা কি প্রথমে এই কড়াইটাতেই হচ্ছে ট্রাই করি না? এটা ভয়ঙ্কর কড়াই, অনেক তাপ হয়ে যায় এবং পুড়ে যায়। ছ্যাঁকা খেতে চাই না। সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু আগে। ম্যাচ কোথায়? আচ্ছা, আজ অনেক ইয়ামি রেসিপি। ওয়াও, থ্যাংক ইউ। খুব সুন্দর করে হলুদ এবং লবণ মেখে দিয়েছে। তোমরা কারা কারা আমার এই ছোট্ট মাটির রান্নাঘরে ছোট ছোট হাঁড়ি পাতিলের রান্না খেতে চাও, এখনই চলে আসো। দিনের বেলা অনেক গাড়ির হর্ন। দেখি চুলাটা জ্বালানো যায় কিনা। এই ব্লাস্ট করিস না, খুব অল্প অল্প করে জ্বলছে। আস্তে আস্তে জ্বলে উঠবে। আকাশ খান লিখেছে আমি তো অবশ্যই খাবো। চলে আসেন, এক্ষুনি চলে আসেন। ভীষণ মজাদার রেসিপি রান্না করছি আমি। দেশি পুঁটি খেতে এমনিতেই অনেক মজা, আমি পছন্দ করি। আজকে হুট করে লাইভে চলে আসছি, কাউকে কিছু না জানিয়ে। ফ্রি আছি এই টাইমটায়, ভাবলাম কি করব, তোমাদের সাথে গল্প করি আর রান্না করি।
চাটা এখন তিতা লাগছে কেন? পুঁটি মাছটা আমরা সরিষার তেল দিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম কড়াইতে একদম খাঁটি সরিষার তেল। অনেক গরম হয়ে গিয়েছে, চুলার আগুনটা অনেক জোরে জোরে জ্বলছে। ভিডিওটা কেমন যেন একটু ঘোলাটে ঘোলাটে লাগছে, তাই না? এমডি সালমান লিখেছে, আচ্ছা আপু এগুলো রান্না করে আপনি খান নাকি? হ্যাঁ অবশ্যই খাই, কেন খাবো না ভাইয়া, ফেলে দেবো কেন? এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করছি, হয়তো পরিমাণটা অনেক অল্প বাচ্চাদের হাঁড়ি পাতিলে, খেলনা হাঁড়ি পাতিলে, বাট রান্না তো নিট অ্যান্ড ক্লিন ভাবেই করছি। সো না খাওয়ার কোনো কিছু নাই, ফেলে দিয়ে কেন অপচয় করব? রেজওয়ানা লিখেছে, দারুণ 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 অপূর্ব, খুব সুন্দর ভিডিও, আরো সুন্দর সুন্দর ভিডিও করো, এগিয়ে যান, আপনার পাশে আছি, অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল, পাশে থাকবেন প্লিজ। ধন্যবাদ রেজওয়ানা হোমমেড ফুড, থ্যাংক ইউ আপু। আচ্ছা আকাশ খান লিখেছে, বাট আপনার লাইভে আসা দেখে মনটা চাঙ্গা হয়ে গেল, ধন্যবাদ। তেলটা ভীষণ গরম হয়ে গিয়েছে, চলো এখন আমরা মাছটা দিয়ে দেবো গরম তেলে। তোমরা কারা কারা আমার সাথে রান্না করতে চাও এখনই চলে আসো। আচ্ছা সালমান লিখেছে, আপু তোমার চারপাশটা ঘুরিয়ে দেখাও তো। এটা দেখানো সম্ভব না, ক্যামেরাটা যেভাবে সেট করা এটা কোনোভাবেই নাড়ানো পসিবল না, না তো অবশ্যই দেখাতাম। দেখো তোমরা, বিশাল বড় একটা পুঁটি মাছ একটা কড়াইতেই সম্পূর্ণ ফিল আপ হয়ে গিয়েছে, মানে ভাবা যায়। এই তোমরা তাড়াতাড়ি চলে আসো। চাটা এখন তিতা লাগছে অ্যাসিস্ট্যান্ট? আচ্ছা এগুলো কি সব মাটির? হ্যাঁ মাটির, কিছু কিছু মাটির আছে, স্টিলের আছে, পিতলের আছে। এটা পিতল, এটা হচ্ছে সিলভার অথবা স্টিল প্রেসার কুকার, এটা মাটির। অনেক গাড়ির আওয়াজ দিনের বেলা, এই টাইমে আমি কখনোই এর আগে লাইভ ভিডিও করি নাই। করছি নাকি অ্যাসিস্ট্যান্ট? করি নাই। তোমরা কি মাছ ফ্রাই করার সাউন্ড শুনতে পাচ্ছ? জি আচ্ছা, জি সাউন্ড পাচ্ছে। খুব সুন্দর করে, খুবই মজা করে তোমাদের জন্য রান্না করছি, তোমরা তাড়াতাড়ি চলে আসো। কিভাবে তেল ছিটছে তোমরা দেখছো? তেল ছেটে তো আমার হচ্ছে মুখে এসো না। এমডি সালমান লিখছে, আপু তুমি কি গান গাইতে পারো? পারলে একটা গান গেয়ে শোনাও প্লিজ। মাছ তেলে ভাজার পরে মাছটা তুলে ফেলবো, তারপর হচ্ছে এই কড়াইতেই এই ভাজা তেলেই হচ্ছে আমরা মাছটাকে ভুনা করব। স্লো কানেকশন, নেটওয়ার্কের প্রবলেম করছে, বরাবরই যেটা হয়
প্রত্যেকটা দিন এত নেটওয়ার্কের প্রবলেম করে, ওয়াইফাই লাইন মানে লাইনটা চেঞ্জ করতে হবে, খুব বাজে কানেকশন। রুম্পা আক্তার লিখেছে মন ভালো করে দেওয়ার মতো সুন্দর, থ্যাংক ইউ। প্রচন্ড রাস্তায় হচ্ছে গাড়ির সাউন্ড, হকারদের সাউন্ড, শান্তি নাই। একদম নিরিবিলি থাকা যায় মধ্যরাতে, 1টা 2টা 3টা 4টা, এই টাইমে কোনো সাউন্ড থাকে না। তোমরা কারা কারা আমার সাথে রান্না করতে চাও, তোমরা এখনই চলে আসো আমার এই ছোট্ট মাটির ছোট্ট রান্নাঘরে, একসাথে রান্না করব। শৈশবের স্মৃতি, ছোট ছোট মাটির হাঁড়ি পাতিলে রান্না বাড়া। স্লো কানেকশন, নেটওয়ার্কে ভীষণ প্রবলেম করছে। আকাশ খান লিখেছে কোলাহলপূর্ণ শহর। হ্যাঁ, কোলাহলপূর্ণ শহর, একদম পরিপূর্ণ, অনেক সাউন্ড, অনেক সাউন্ড। জানালা দরজা একদম সব লক করে দিয়েছি, তারপর ভীষণ ভীষণ শব্দ হচ্ছে। খুব মজার একটি মাছ, একদম দেশি পুঁটি। মাছটা একটু ডিপ ফ্রাই করবো, এর জন্য একটু টাইম লাগছে, তোমরা ধৈর্য ধরো, কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে। এই অ্যাসিস্ট্যান্ট, তুমি মাছ রান্না করার দিয়েছো, পেঁয়াজ কুচি। ওকে, কাঁচামরিচটা কোথায়, কেচিটা দেখি। আচ্ছা, কাঁচামরিচটা পরে দেবো এখন শেষের দিকে। চুলার আগুনটা একটু আস্তে আস্তে জ্বলছে নাকি? একটা মাছ ভাজতে ভাজতে একটু বুড়া হয়ে গেলাম। তোমরা কারা কারা পুঁটি মাছ পছন্দ করো, দেশি পুঁটি, কমেন্ট করে জানাও। হৃদয়ের আয়না লিখেছে হাই। হ্যালো হৃদয়ের আয়না। অ্যাসিস্ট্যান্ট দেখ, তোর মাছটাকে আরো ফ্রাই করবো না এরকম থাকবে? ঠিক আছে। আচ্ছা, জেলি একটা লিখেছে আমি পছন্দ করি। আচ্ছা, রুম্পা একটা লিখেছে আপু চুলার আগুনটা কিভাবে জ্বলছে? চুলার মধ্যে কর্পূর দেওয়া আছে, ওইটা জ্বলছে আর কি, আগুন জ্বালিয়ে দিয়েছি। আর এই কাঠটা আর কি এমনি রেখেছি শো অফ করার জন্য। আলোর কারণে তো ভালো মতো দেখা যাচ্ছে না। দেখো, পুঁটি মাছটা খুব ভালো করে ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা এটাকে ভুনা করব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, এটা হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। আমরা হচ্ছে সামান্য পরিমাণ রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। এতটুকু পরিমাণে আদা বাটা দিলাম নামমাত্র আর কি। এটা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে আমরা বাকি মশলা দিয়ে দেব। তোমরা জলদি জলদি চলে আসো, আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। পুঁটি মাছটা এরপরে হচ্ছে মাংস করব তোমাদের জন্য। আকাশ খান লিখেছে স্লো কানেকশন, এত নেটওয়ার্ক প্রবলেম করলে হয়।
এখন মাছ ভাজাটা খেয়ে নিতে মন চাচ্ছে। হ্যাঁ, অবশ্যই খেয়ে নিন, আপনি চলে আসুন, চলে এসে খেয়ে ফেলুন। তারপর আমি আবার একটা মাছ ফ্রাই করবো আমার অ্যাসিস্ট্যান্টের জন্য, তারপর আবার রান্না করব। এই পাতিল তুমি উল্টায় যাও না। ছোট ছোট হাঁড়ি পাতিলে রান্না করা অনেক রিস্ক, তোমরা জানো। এটা হচ্ছে ধরতে প্রবলেম হয়, ব্যালেন্স করতে প্রবলেম হয়, উল্টে যায়, বেশিরভাগ উল্টে যায়। যখন আমি এরকম নেড়ে দিতে চাই উল্টে যায়। খুব সাবধানে কাজ করতে হয়। মেঘলা আকাশ লিখেছে, আপু কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? গাড়ির সাউন্ডে একটু অস্বস্তি বোধ করছি, এছাড়া ভালো আছি। স্লো কানেকশন, নেটওয়ার্কটাও ভীষণ প্রবলেম করছে, এর জন্য হচ্ছে রাগ হচ্ছে। মেঘলা আকাশ লিখেছো, তোমার এই রান্নাঘরের খাবার খেতে খুব ইচ্ছা হচ্ছে, এখনই চলে আসো। আমি তোমাকে হচ্ছে নিয়ে আসার জন্য রিক্সা পাঠিয়ে দিচ্ছি। অ্যাসিস্ট্যান্ট, রিক্সাটা কোথায়? রিক্সার ব্যবস্থা আছে, তোমরা যারা যারা আসতে চাও আমি আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। তোমরা রিক্সায় চড়ে চলে আসো, ও চালায় চালায় নিয়ে আসবে তোমাদেরকে, বুঝছো? তোমাদের জন্য ভ্যান, রিক্সা সবকিছুর ব্যবস্থা আছে। পেঁয়াজের কালারটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ চেঞ্জ হয়েছে। 24 ক্যারেট গোল্ডের কলসিতে রেখেছি পানি তোমাদের জন্য, রান্নার পানি। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো পরিমাণ মতো, একটু একটু করে। লবণ, এটা ধনিয়ার গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া। খুব ভালো করে 2 থেকে 3 বার মশলাটা কষিয়ে নেব, তারপরে হচ্ছে মাছটা দিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের জন্য ভীষণ 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 মজাদার দেশি পুঁটি মাছ রান্না করছি। তোমরা যারা যারা খেতে চাও এক্ষুনি চলে আসো। আচ্ছা, ঝাল মিষ্টি রসুই ঘর লিখেছে, শৈশবের কথা মনে পড়ে গেল, ধন্যবাদ। আচ্ছা, জেসমিন আক্তার লিখেছে, লাকড়ি জ্বালাও কিভাবে? আচ্ছা, লাকড়ি আগুন দিয়ে জ্বালাই আপু, আগুন জ্বলছে। মন মাঝি লিখেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? চুলার আগুনটা দেখাই, ভীষণ গরম, ধরাটা খুব মুশকিল। এই দেখি একটু, একটা টিস্যু দেখি। চুলার আগুনটা আজকে একটু কমই জ্বলছে। আমি অনেক কিছু দিয়েই হচ্ছে আগুন জ্বালাই, ভিতরে চুলার মধ্যে মোম দিয়ে দেই, তারপরে কপুর দিয়ে দিই, মাঝে মাঝে কেরোসিন তেলটা দিয়েও হচ্ছে আগুনের ব্যবস্থাটা করা হয়। যখন যেই জ্বালানি দিয়ে হচ্ছে সুবিধা মতো রান্না করতে পারি তখন সেইটাই ব্যবহার করি। এই তোমরা আসছো না কেন? তোমরা এখনো আসছো না কেন? তোমরা দ্রুত চলে আসো, রান্না কিন্তু শেষের দিকে। আরেকবার কষিয়ে নিচ্ছি, আর একটু পানি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে দিচ্ছি। তোমরা জানো আমি হচ্ছি তোমাদের বিখ্যাত রাঁধুনি, আমি এভাবে ঘুটে দিলেই আমার সকল রান্না মজা হয়ে যায়।
রান্নায় যদি 2-4-5 রকম মশলা আমি নাও দিই, বাট আমার হাতে ছোঁয়া থাকে, আমি একটু নেড়ে দেই, যেটা আমার আঞ্চলিক ভাষায় বলে ঘুটে দেই, ঘুটে দিলেই মজা হয়ে যায়। আচ্ছা, আকাশ খান লিখেছে যাচ্ছি আপু, জ্যামে পড়ে গেছে। আচ্ছা, ওহ নীলা আপু চলে আসছে। আজকে এই টাইমে লাইভ করছো, কেমন আছো? আমি তো রান্না করি। ভালো আছি আপু। আজকে হচ্ছে এই টাইমটাই ফ্রি ছিলাম, তো ভাবলাম যে কি করব, তোমাদের সাথে রান্না বাড়া করি। তুমিও রান্না করছো, আমিও রান্না করছি। তুমি বড় কিচেনে, আমি মিনি কিচেনে। নীলা আপু কি রান্না করছো? আমি হচ্ছে পুঁটি মাছ রান্না করছি, আর গরুর মাংসের হচ্ছে সাদা ভুনাটা করব, যেটাকে হচ্ছে রেজালাও বলে, তারপরে আর কি বলে, গরুর মাংসের সাদা সাদা ভুনা বলে। ফারজানা ইসলাম লিখেছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি। তুমি কেমন আছো? খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তোমরা যখন রান্না করবা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিবা। মশলা যত ভালো করে কষিয়ে নিবা, তোমাদের হচ্ছে তরকারির স্বাদটা কিন্তু তত ভালো হবে। আর তোমরা জানো ইতিমধ্যে আমি হচ্ছে তোমাদের বিখ্যাত রাঁধুনি। সো আমার রান্না সবসময় মজা হয়, আমার হাতের ছোঁয়া, এবং আমি ঘুটে দিলেই সকল রান্না মজা হয়, মানে আমি নেড়ে দিলেই আর কি। আচ্ছা, নীলাপু লিখছে বাটকি মাছ কি আপু রান্না? বেগুন, আচ্ছা বেগুন ভুনা ডাল, মজার রান্না। আচ্ছা, মন মাঝি লিখেছো আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? ভালো আছি। কি রান্না করছেন আজ? আজকে রান্না করছি হচ্ছে গিয়ে, এখন যেটা করছি মশলা কষাচ্ছি, এটা হচ্ছে দেশি পুঁটি মাছের ঝোল হবে। এটা অ্যাসিস্ট্যান্ট খাবে, ওর জন্য। আর আরেকটা রেসিপি হবে, এখানে দেখো গরুর মাংস আছে, এটা হচ্ছে সাদা ভুনাটা হবে। আচ্ছা, ফারজানা আপু লিখেছে আমি চট্টগ্রাম থেকে দেখছি আপনার লাইভ, থ্যাংক ইউ। আকাশ খান লিখেছে আমি জ্যামে বসে বসে আপনার রান্নার ঘ্রাণ পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। রেজওয়ান ভাইয়া চলে আসছে, লিখছে হাই, হ্যালো ভাইয়া, কেমন আছেন? দেখো মশলা কষাতে কষাতে খুব সুন্দর একটা কালার হয়ে গিয়েছে, কিন্তু উপরে তেল ভাসছে। এখন হচ্ছে গিয়ে আমরা পানি দিয়ে দেব, মানে ঝোলটা দিয়ে দেব। তারপরে আমরা একটা ঢাকনা দিয়ে ধামা চাপা দিয়ে দেবো কড়াইতে। অ্যাসিস্ট্যান্ট, তুমি ঢাকনাটার ব্যবস্থা করো তো, কোথায় আছে? দিয়ে দিলাম পানি। 24 ক্যারেট গোল্ডের কলসিতে তোমাদের জন্য রান্নার পানি রাখি আমি। এখন একটি ঢাকনার সাহায্যে ঝোলটা ধামা চাপা দিয়ে দিচ্ছি। যখন ফুটবে তারপর হচ্ছে গিয়ে আমরা মাছটা দিয়ে দেবো। একটু ধনিয়া পাতা দিলে খুব ভালো হতো, বাট নাই। হকারদের সাউন্ড শুনতে পাচ্ছ তোমরা, গাড়ির হর্ন শুনতে পাচ্ছ। আচ্ছা, এই সেম হাসিম ভাইয়া লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কি বলছে? নষ্ট হারমোনিয়াম? এই এলাকাটা রেস্ট্রিক্টেড এরিয়া করতে হবে, চাইলেই যেন সবাই ঢুকতে না পারে। আচ্ছা, রিজন ফেলিক্সা আপু তুমি একই টাইমে আসতে পারো না? না ভাইয়া, এক একদিন এক এক টাইমে ফ্রি থাকি। আসলে টাইম তো ফিক্সড করা থাকে না, প্রত্যেকদিন একই টাইমে ফ্রি থাকি না, এর জন্য আসতে পারি না। কিন্তু রাতে প্রায় আসার চেষ্টা করি, রাতে লাইভ ভিডিওতে প্রায় আসার চেষ্টা করি। দিনের বেলা খুব কম ফ্রি হই। আজকে এই টাইমে হচ্ছে, এর আগে আমি কখনো লাইভে আসিনি, আজকে আমি বাসায় আছি, তো ফ্রি আছি। ভাবলাম আমি কি করব, তারপর লাইভে চলে আসলাম। ঘন্টাখানেক বই পড়েছি, তাও উপন্যাস বই। পড়তে পড়তে প্রথমে খুব ইন্টারেস্টিং ছিল, শেষে একদম ভালো ছিল না, পচা। গল্পটা পড়েই মনে হয়েছে যে টাইমটাই নষ্ট করলাম পুরো 1-1.5 ঘন্টা। তারপর ভাবলাম কি করব এখন, রান্না করি, লাইভে চলে আসছি। দেখো ঝোলটা গরম হয়ে এসেছে, ফুটছে, ভীষণ গরম, ঢাকনাটা অনেক গরম। আচ্ছা, মায়াবী রাজকন্যা লিখেছে আমার খুব ভালো লাগে এইসব, ধন্যবাদ। আমারও ভীষণ ভালো লাগে, এর জন্য আমি পিচি পিচি হাঁড়ি পাতিলে রান্না করি।
ছোটবেলার স্মৃতি, শৈশবের স্মৃতি। অ্যাসিস্ট্যান্ট, তুমি নিচে যে ওকে তাড়াই দাও, পারবা না? তুমি কিসের অ্যাসিস্ট্যান্ট হয়েছো আমার? তুমি আমার সুবিধা অসুবিধা বুঝবা না? অনেক তাপ, পিচ্ছি চুলা হইলে হবে কি, ভীষণ তাপ কিন্তু। এখন হচ্ছে গিয়ে আমরা মাছটা দিয়ে দেব। এবার ধামা চাপা দিয়ে দেব আরো কিছুক্ষণের জন্য। রিজন ভেলেছে আপু চিনি দাও, চিনি। হ্যাঁ দেবো ভাইয়া, আপনি যেদিন দাওয়াত খাইতে আসবেন আমার এই মিনি কিচেনে, সেদিন আপনার জন্য ঝালের মধ্যে চিনি, চিনির মধ্যে টক, তারপরে হচ্ছে গিয়ে মানে এইসব ধরনের রেসিপি করা হবে, যেগুলো শুধু আপনি পছন্দ করেন। আপনার পছন্দ মতোই আপনাকে রান্না করে খাওয়াবো, কোনো সমস্যা নাই। এই তোমরা আসো না কেন, আসো না কেন? পুঁটি মাছ তো প্রায় শেষের দিকে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমার পুঁটি মাছ রান্না কিন্তু হয়ে যাবে। তারপরে আমরা বিফ রান্না করব। মাংসটাকে খুব ভালো করে ধুয়ে এখানে রেখেছি। গাড়ির হর্ন অনেক। এবার ঢাকনাটাকে একটু তুলে দেব। কালারটা দেখছো ভীষণ সুন্দর হয়েছে। তোমরা কালার দেখেই বুঝতে পারছো রান্না কিন্তু ভীষণ মজা হয়েছে। অ্যাসিস্ট্যান্টকে একটু ঝোল চেখে দেখার জন্য হচ্ছে দিব। একটু ঝোলটা খেয়ে দেখতো, লবণ ঝাল ঠিক আছে কিনা। গরম গরম দেখা, অনেক মজা হয়েছে তো। লবণ ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। এখন হচ্ছে যেটা করব, কাঁচামরিচ দিয়ে দেব। অনেক ঝাল এই মরিচে। এবার দেখবে যে তোর তরকারি ঝাল হয়েছে। এতক্ষণ তো ঝাল লাগলো না ঝোল খেয়ে। মাছটাকে উল্টে দিই। কড়াইয়ের থেকে মাছের সাইজটা একটু বড় হয়ে গেছে, ও ঠিক মতো হচ্ছে এখানে ডুবছে না, বুঝছো অ্যাসিস্ট্যান্ট? তোমার পুঁটি মাছের সাইজ বড় হয়ে গেছে। আচ্ছা, রেজন ভাই লিখছে জি না আমি খাবো না, আমি মিষ্টি খাই না, চাতে চিনি খাই। অ্যাসিস্ট্যান্ট তোমাকে হাই দিয়েছে। হ্যালো। হ্যাঁ আপনাকে হ্যালো দিয়েছে অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা রুবি আপু লিখেছে বাহ কি সুন্দর, থ্যাংক ইউ। তোর মাছটা উঠাবো কিসে, মাছের তরকারি একটা বাটি দে। হ্যাঁ ওই বাটিটাই দে, সমস্যা নাই, ওইটা ধুয়ে দে ওইটা। এই পুঁটি মাছ রান্না কিন্তু হয়ে গিয়েছে, তোমরা তাড়াতাড়ি খেতে চলে আসো। পুঁটি মাছের ঝোলটা কিন্তু অনেক মজা হয়েছে। স্লো কানেকশন, নেট প্রবলেম করছে। এত নেটওয়ার্কের সমস্যা হলে হয়। আচ্ছা রুবি আপু লিখেছে অনেক সুন্দর লাইফ চলছে, থ্যাংক ইউ আপু। ঝোলটা কি আরেকটু কমাবো না এরকমই থাকবে? একটু কম। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো রান্না কিন্তু ফাটাফাটি হয়েছে। বুঝতে হবে না। এই যে সুদর্শন একটি বাটি দেখছো, আমরা এই বাটিতে হচ্ছে গিয়ে রান্না শেষে মাছটা তুলে ফেলবো।
যারা ইসলাম লিখেছে, আপু তোমার এইগুলো দেখে আমি ছোট ছোট হাঁড়ি পাতিল কিনছি। বাহ, আচ্ছা। রুবি আপু লিখেছে, আপু একটা মাছ কে খাবে? এটা আমার অ্যাসিস্ট্যান্ট খাবে। আমি যখন মানে এই পিচি পিচি হাঁড়ি পাতিলে রান্না করি, আমি খাই, আমার অ্যাসিস্ট্যান্ট খায়, আরো মানুষ আছে, সবাই খায় আর কি, আমার আশেপাশে যারা থাকে আর কি। এগুলো আমরা নষ্ট করি না, কিন্তু অপচয় করি না। তোমরা দেখতেই পারলে কত সুন্দর করে কিন্তু রান্না করছি, সো ফেলে দেওয়ার কোনো কারণ নাই। অ্যাসিস্ট্যান্ট দেখো, তোমার মাছের ঝোল কি আরো শুকাবো না, এতটুকুই থাকবে? ঠিক আছে, এখন তুলে ফেলবো। ওকে, টিস্যু কোথায়? দেখো, রান্না হয়ে গিয়েছে আমাদের দেশি পুঁটি মাছের ঝোল। জাস্ট লুকিং লাইক আ ওয়াও। এই তোমরা আসো না কেন, আসো না কেন? তোমাদের ডাকতে ডাকতে গলা ব্যথা হয়ে যাচ্ছে, তোমরা আসো না কেন? তাড়াতাড়ি আসো। এবার তো রান্না করতে একটু কষ্ট হয়ে যাবে, প্রেশার কুকার সামলানো তো মুশকিল। তোর মাছটাকে কেটে 2 ভাগ করা উচিত ছিল। ভীষণ গরম, তোমরা দেখো কত অল্প সময়েই রান্না করে ফেলেছি। আমার এই ছোট্ট মাটির ছোট্ট ছোট্ট হাঁড়ি পাতিলে দেশি পুঁটি মাছের ঝোল দেখা যাচ্ছে ঠিক মতো। আলো পড়ছে তো, এর জন্য একটু সাদাটে সাদাটে কেমন যেন দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, ভীষণ সুন্দর হয়েছে। এটা এখানে রাখছি। এবার হচ্ছে গিয়ে আমরা সাদা কোরমাটা রান্না করব আর কি, সাদা ভুনা যেটাকে বলে। আচ্ছা, যারা ইসলাম লিখেছে আমার খুব ভালো লাগে এগুলো দেখতে। আচ্ছা, থ্যাংক ইউ। যারা এই ফোনটা উল্টায় পড়ে না যায়। আচ্ছা, এত ছোট কুকার কোত্থেকে নিয়েছো? এটা গিফট পেয়েছি, আমার একটা কাজিন ইন্ডিয়া থেকে নিয়ে এসে দিয়েছে আর কি। এই অ্যাসিস্ট্যান্ট, সয়াবিন তেলটা দাও। এটাই দে, এটা। আর এই কড়াইটা একটু ধুয়ে দিতে হবে, আর হচ্ছে কুলাটা ধুয়ে দিতে হবে। আচ্ছা, হয়েছে, অনেক তেল। এই কুলাটা ধুয়ে দে। পানি আছে কলসিতে? দেখি, একটু মিনারেল ওয়াটার দে। আমি হচ্ছি তোমাদের একজন বিখ্যাত রাঁধুনি। আমার হচ্ছে 2-4টা অ্যাসিস্ট্যান্ট থাকেই রান্না করার সময়, বুঝছো, আমাকে হেল্প করার জন্য। এটা তেল, এটা পানি। পাতিল পড়ে গেল, এটা ধুয়ে দে। আচ্ছা, এখন দিয়ে দিচ্ছি দেখো সয়াবিন তেল, পরিমাণ মতো সয়াবিন তেলটা দিয়ে দিলাম। আচ্ছা, আকাশ খান লিখেছে, অ্যাসিস্ট্যান্ট আজ আমাকে একটু দিও। রামিসা লিখেছে, আপু তুমি কি রান্না করো? তোমার রান্নাগুলো খুব ভালো লাগে। এখন রান্না করবো তোমাদের জন্য গরুর মাংসের সাদা ভুনা। আপু তোমার বাসা কোথায়? যারা লিখেছে, আমার বাসা ঢাকাতে। পেঁয়াজ বেরেস্তা করে নেব প্রথমে। অনেক তাপ লাগছে তো হাতে। কি রে, আমার হাতটা তো পুড়ে যাবে। আমার হাত পুড়ে গেলে আমি রান্না করবো কিভাবে? আমি একজন বিখ্যাত রাঁধুনি। এখন যে রেসিপিটা দেখাচ্ছি তোমাদেরকে, এটা কিন্তু ভীষণ মজাদার একটি রেসিপি। যারা যারা আমার রান্না দেখে রান্না করতে চাও এইভাবে, তারা খুব মনোযোগ দিয়ে রান্নাটা দেখো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এই বাটিটা হচ্ছে পেঁয়াজটা তুলে রাখবো। প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আচ্ছা, চামচ লাগবে। এটা কি ড্রাই? ওকে, পেঁয়াজটাকে তেলে ভেজে
আমি হচ্ছে সামান্য চিনি ছিটিয়ে দেব। তোমরা যখন পেঁয়াজ বেরেস্তা করবা, পেঁয়াজ ভাজার পর যখন তুলে রাখবা, তখন অবশ্যই কিন্তু তোমরা হালকা একটু চিনি ছিটাই দেবা। ভাজা পেঁয়াজে চিনি ছিটিয়ে দিলে পেঁয়াজটা কিন্তু মুচমুচে থাকে, নরম হয় না। বিখ্যাত মিনি রাঁধুনি আপু রামিসা জান্নাত লিখেছো, ঠিক বলেছো। খুব সুন্দর বলেছো, তোমার কমেন্টে আমি অনেক খুশি হয়েছি। মিনি কিচেনের বিখ্যাত রাঁধুনি, এটা ঠিক আছে। দেখো, মাংসটা রান্না করার জন্য এখানে হচ্ছে গিয়ে সকল প্রকার মশলা আছে। বাটা মশলা, পেঁয়াজ কুচি, এটা পেঁয়াজ বাটা, এটা হচ্ছে রসুন বাটা, আদা বাটা, একটু পেঁয়াজ এটা রসুন কুচি আর কি, এটা প্রয়োজন নাই। একটু কাঁচা মরিচ আছে, কাঁচা মরিচটা আরও লাগবে, কারণ এই রান্নাটা হবে সাদা কালার, কোনো হলুদ হবে না, হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়া হবে না। তো এর জন্য হচ্ছে আমরা কাঁচা মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেব। সাথে হচ্ছে গিয়ে এই রেসিপিটা করার জন্য আমাদের প্রয়োজন হবে গোলমরিচের গুঁড়া। এখানে আছে সাদা গোলমরিচের গুঁড়া এবং কালো গোলমরিচের গুঁড়া, দুইটা গোলমরিচের গুঁড়াই কিন্তু অবশ্যই লাগবে। তেলটা এখন লাগছে না, পাশে সরিয়ে রাখি। আর এখানে বাকি মশলা আছে। এই রেসিপিটা তৈরি করার জন্য বেশি মশলার প্রয়োজন হয় না, খুব অল্প মশলা দিয়েই খুব মজা করে রান্না করা যায়। আচ্ছা, রিজন ভ্যালিস আপু, তুমি যখন ফ্রি থাকো তখন লাইভে আসো, আমি পরে টেনে টেনে দেখে নিব। ওকে ভাইয়া, সমস্যা নাই, আজকে রাতে আবার লাইভে আসবো, আপনি চলে আসেন, আপনার দাওয়াত। আচ্ছা, জেলি একটা লিখেছে মিনিয়েচার কুইন, থ্যাংক ইউ। শান্তনা পাখি লিখেছে বাসা কোথায় আপুর? আমার বাসা ঢাকাতে। চুলার আঁচটা কি আবার কমে গিয়েছে? আগুনটা এক পাশে গিয়ে জ্বলে কেন রে ভাই? আগুন জ্বলবি চুলার মাঝ বরাবর, তুই ওই পাশে কেন চলে গেছিস? গাড়ির হর্নে, রিক্সার হর্নে জীবন শেষ। আচ্ছা, আশিস লিখেছে হাই দিদি, হ্যালো, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? পেঁয়াজ বেরেস্তা করতে তো বুড়ি হয়ে গেলাম। চুলার আগুন ভালোই জ্বলছে, কিন্তু এক পাশে চলে গিয়েছে। স্লো কানেকশন, এত নেটওয়ার্কে প্রবলেম করলে হবে? পুঁটি মাছটা রান্না খুব সুন্দর হয়েছে, কালারটা দেখেছো তোমরা? অসাধারণ, জাস্ট অসাধারণ, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। এই তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে। এই অ্যাসিস্ট্যান্ট, চিনি কোথায়? 24 ক্যারেট পাতিলে, 24 ক্যারেট গোল্ডের পাতিলে চিনি রাখা আছে। তোমরা দেখো, তোমাদের জন্য আমি কত দামি পাতিলে চিনি রাখছি, মানে ভাবা যায়। দেখো তোমরা দেখো, এদিকে পেঁয়াজটাও হয়ে গিয়েছে একদম পারফেক্ট কালার। দেখো, ফোনের কালারটা একটু বেশি ডিপ লাগে, বাস্তবে কিন্তু আরেকটু হালকা। ভাজা পেঁয়াজটা তুলে ফেললাম। এখন হচ্ছে গিয়ে 1 চিমটি চিনি ছিটিয়ে দিলাম। এই দেখো, এটা মুচমুচে থাকবে, একটু নেড়ে দেই, এটা নরম হবে না। এখানে রেখে দিলাম। পানিটা চেঞ্জ করে নিয়ে আয়। এখন হচ্ছে গিয়ে আমরা রান্নাটা শুরু করে দিচ্ছি। পেঁয়াজ কুচি পরিমাণ মতো, রসুন বাটা, আদা বাটা,
পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা। অবশ্যই টক দই লাগবে এই রান্নায়। টক দইটাকে একদম গুলে এনেছে, মানে নরম করে এনেছে। ভীষণ তাপ। আর একটু তেল লাগবে। এবার দিয়ে দেব একটু তেজপাতা, একটু গরম মশলা, একটা এলাচ, একটা লবঙ্গ, আর কিছু না। এবার হচ্ছে এটাকে ভেজে নিয়ে কিছুক্ষণ, তারপরে বাকি মশলা দেব। বাকি মশলার মধ্যে হচ্ছে গিয়ে দেব লবণ। আর এই রেসিপিতে কিন্তু ধনিয়ার গুঁড়া অথবা জিরার গুঁড়াটা ব্যবহার করে না। রিজন ভাইয়া বলছে চিনি দিয়ে না, থাক আপু, আমি তো মজা করে বলেছি না, বেরেস্তা পেঁয়াজে চিনিটা দিতে হয় ভাইয়া, না তো পেঁয়াজ নরম হয়ে যায়। এই তোমরা আসো না কেন, জলদি আসো, রান্না তো শেষের দিকে, একটা তরকারি রান্না শেষ হয়ে গেছে, তোমরা খাবা না? এই লাঞ্চ টাইম কখন, কয়টা বাজে এখন? 12:42। রান্না হয়ে যাবে, দেখছো তোমাদের জন্য দুপুরে কত সুন্দর মজাদার মেনু করছি আমি। মশলা কষানোর সাউন্ড শোনা যাচ্ছে? এরপরে হচ্ছে গিয়ে আমরা টক দই দেব। আর এখানে আছে কালো গোলমরিচ, সাদা গোলমরিচের গুঁড়া। রিজন ভাই লিখছে ও, আকাশ খান লিখছে জি, সাউন্ড পাচ্ছি। যারা ইসলাম লিখছে ভাত কোথায়, কি দিয়ে খাবো আমরা? এই অ্যাসিস্ট্যান্ট, ভাত কোথায়? হ্যাঁ ভাতের চাল আছে তো, এই যে শেষে ভাত রান্না করব তোমাদের জন্য, দুশ্চিন্তার কারণ নাই। মাটির পাতিলে তোমাদের জন্য ভাত রান্না হবে, খুব অল্প সময়ের মধ্যে ভাত রান্না হয়ে যাবে। এটা হচ্ছে চিনি গুঁড়া পোলাও চাল, ফুটতে খুব কম সময় লাগে। আমি হচ্ছে একজন বিখ্যাত রাঁধুনি, তোমরা জানো বাংলাদেশে মাত্র 2 জন বিখ্যাত রাঁধুনি আছে। প্রথম নাম্বারে হচ্ছে আমি, এবং দ্বিতীয় নাম্বারে হচ্ছে কেকাপা। কেকাপা এর জন্য দ্বিতীয় নাম্বারে, উনি শুধু নুডলস রিলেটেড রান্না করে, তোমরা জানো। কিন্তু আমি আমার এই ছোট্ট মাটির রান্নাঘরে তোমাদের জন্য সব ধরনের রেসিপি তৈরি করি, সকল প্রকার রান্না। এর জন্য আমি প্রথম নাম্বারে আছি। এটা কিন্তু একদম ব্রাউন করব না, একটু সাদাটে থাকবে। এই রেসিপিটার নামই হচ্ছে সাদা ভুনা। এবার মাংসটা দিয়ে দিচ্ছি। নে পানিটা ফেলে দে। এখন আমরা পরিমাণ মতো টক দই দিয়ে দেব। ফ্যাটানো টক দই আছে। টক দই তো বেশি পানি পানি করে ফেলেছো অ্যাসিস্ট্যান্ট তুমি। আচ্ছা 2 চামচ দিলাম, বেশি দেওয়ার দরকার নাই। এরপরে হচ্ছে দেখো গোলমরিচ, কালো এবং সাদা গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতোই সবকিছু। একদম সবার শেষে কেওড়া জলটা দিয়ে দিতে হবে। এটা কিন্তু কেওড়া জল, হ্যাঁ, এখানে আগে থেকে আমি নিয়ে রেখেছি তোমাদের জন্য। আচ্ছা রেশমি আপু লিখেছে আপু চুলা কি দিয়ে চলে? চুলা হচ্ছে আপু অনেক কিছু দিয়ে চুলা জ্বালাই, কেরোসিন তেল, মোমবাতি, কর্পূর, এগুলো দিয়ে। এবার খুব ভালো করে কষিয়ে নেব।
তোমরা হচ্ছে এই রেসিপিতে একটু বাদাম বাটা দিতে পারো, মজা হয়। তারপর পাউডার মিল্কটাও মেশাতে পারো। এবং পাউডার মিল্ক না দিলে তোমরা হচ্ছে দুধের সর আছে না, দুধের সরটাকে একদম ব্লেন্ড করে শিলপাটায় ধরো বাটলা, বেটে একদম মিহি করে নিলা, দুধের সরটা দিয়ে দিলা, আরো মজা হবে, ভীষণ মজা হয়, ভীষণ মজা হয়। দুধের সর না থাকলে একটু পাউডার মিল্ক দিয়ে দিবা। আচ্ছা, রেজন ভাই এসে নুডলস খান অ্যাসিস্ট্যান্ট, সেরা রাঁধুনি তুমি আপু, আর অ্যাসিস্ট্যান্ট আপনি। দেখছো, তোমাদের জন্য একদম পারফেক্ট ভাবে আমি সাদা ভুনা করছি, বিফ সাদা ভুনা। ঝালটা দিতে হবে আর একটু, শেষের দিকে একটু কাঁচামরিচ দেবো। ওই যে কালো গোলমরিচ আর সাদা গোলমরিচের গুঁড়াটাতে অনেক ঝাল হয়। প্রথমে একটু কাঁচা ঝাল দিয়েছি, শেষে হচ্ছে গিয়ে আরেকটু দিয়ে দেবো। এই রান্নায় তোমরা কখনোই হলুদ ব্যবহার করবা না, তাহলে কিন্তু সাদা ভুনা হবে না, হলুদ ভুনা হয়ে যাবে, বুঝছো? আর লাল হচ্ছে গুঁড়ামরিচটাও ব্যবহার করবা না, লাল গুঁড়ামরিচ ব্যবহার করলে লাল হয়ে যাবে, কালারটা লাল হয়ে গেলে তখন আর সাদা হবে না, মানে সাদা রেসিপি আর বলা হবে না আর কি। তোমরা আসছো না কেন খেতে? রান্না তো শেষের দিকে। এই তোমরা আসো না কেন, আসো না কেন? ভীষণ মজাদার রেসিপি রান্না করছি তোমাদের জন্য। এবার একটু নেড়ে দেব। আজান দিচ্ছে। আচ্ছা, রেশমি আপু লিখছে, আপু বলছি চুলার ভিতর কি মোমবাতি দিয়ে চলে? হ্যাঁ হ্যাঁ আপু, বুঝলেন কিভাবে আপনি মোমবাতি জ্বলছে? আপু তো অনেক বুদ্ধিমান, বাহ মাশাআল্লাহ। আচ্ছা, আকাশ খান লিখেছে, আমি এখনো জ্যামে আপু। ঠিক আছে, আপনি জ্যামেই থাকেন, আপনার এসে খেতে হবে না, আমি আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে খাবার পাঠিয়ে দিচ্ছি। অ্যাসিস্ট্যান্ট হচ্ছে রিক্সায় চলে যাবে, এই যে এই রিক্সাটা হাওয়ার গতিতে চলে, তো অ্যাসিস্ট্যান্ট এই রিক্সায় করে হচ্ছে আপনার খাবারটা পৌঁছে দেবে। আপনি যেখানে আছেন ওইখানে থাকেন, কোনো সমস্যা নাই। এই তোমরা আসো না কেন, আসো না কেন? তোমরা সবাই কি জ্যামে আসো নাকি আকাশ খান ভাইয়ের মতো? রান্না শেষের দিকে আর তোমাদের কোনো খবর নাই, তোমাদের খবর নাই কেন? খুব সুন্দর করে মাংসটা কষাচ্ছি, তেল ভাসছে, কালারটা একদম পারফেক্ট হয়েছে, এত সুন্দর কালার হয়েছে, ওয়াও, দেখেই ভালো লাগছে। নিজের রান্না দেখে নিজেরই যখন ভালো লাগে, রান্না যখন পারফেক্ট হয় আর কি। আচ্ছা, বিন সুলতান লিখেছে, আপু এতদিন কোথায় ছিলেন? আগে যেখানে থাকতাম ওইখানেই ছিলাম, ব্যস্ততার কারণে হচ্ছে লাইভে আসতে পারিনি। আজ ব্যস্ততা কমেছে একটু, এর জন্য লাইভে আসছি। আপনাকে ধন্যবাদ লাইভে আসার জন্য। একটু কাছ থেকে নিয়ে দেখাচ্ছি, দেখো কালারটা একদম পারফেক্ট হয়েছে। সাদা ভুনার কালারটা এরকমই হবে, লালচে হবে না। তোমরা কখনোই হলুদ দিবা না, জিরার গুঁড়া দেওয়ার দরকার নাই, ধনিয়ার গুঁড়াটা মানে দিতে হয় না, জিরার ধনিয়ার গুঁড়া তারপর তোমরা একটু একটু দিতে পারো। কেওড়া জলটা দিলে আর হচ্ছে কালো গোলমরিচ সাদা গোলমরিচের গুঁড়া যেটা দিয়েছি ওটা দিলেই হচ্ছে গিয়ে খুব টেস্ট আরো বেশি বেড়ে যায় আর কি। আচ্ছা, রেজন ভাই লিখেছে, আপু একটা ঢেকি কিনেন ছোট, দেখতে ভালো লাগবে। আচ্ছা, যদি কখনো খুঁজে পাই কোথাও অবশ্যই কিনে আনবো। আচ্ছা, বিন সুলতান ভাইয়া লিখেছে, আজকে ছুটি আপনার? না, আমার ছুটি না, শুক্র শনিবার ছাড়া আসলে ছুটি থাকে না। মাংসটা এত সুন্দর কষানো হয়েছে, মাশাআল্লাহ।
খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। তেল ভাসছে, তোমরা কি দেখতে পাচ্ছ? কাছ থেকে এনে দেখাচ্ছি, ক্যামেরাটা যেভাবে রাখা ওভাবে দেখা যায় না। এই দেখো সম্পূর্ণ তেলটা উপরে ভাসছে। এবার হচ্ছে পানি দিয়ে দেব। আর একটু পানি দিতে হবে। অনেক তাপ। এবার হচ্ছে আমরা ধামা চাপা দিয়ে দেব। ঢাকনাটা কোথায় অ্যাসিস্ট্যান্ট? দিয়ে দিলাম ধামা চাপা। প্রেসার কুকারের ঢাকনা দিয়ে কিছুক্ষণের মধ্যেই রান্না হয়ে যাবে। তোমরা দ্রুত চলে আসো খেতে। যারা যারা জ্যামে আছো তারা মানে হেঁটে আসা শুরু করো, তাহলে পৌঁছে যাবে। আপনার চুলের কম্বিনেশনগুলো জাস্ট ওয়াও। আকাশ খান লিখেছেন থ্যাংক ইউ। বিন সুলতান লিখেছে পারিবারিক বাটোয়ার জন্য ধন্যবাদ, আপনার চেম্বারে যেতে চাই। আচ্ছা, এটা হচ্ছে আপনি ইনবক্সে আমাকে এই ব্যাপারে নক দিয়েন। আপনাকে আমি চেম্বারে নিয়ে যাব ইনশাল্লাহ। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর রান্না করছি, খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। দেখো কালারটা একদম পারফেক্ট হয়েছে। নিজের রান্না দেখে নিজেই যখন খুশি হয়ে যাই। এই তোমরা আসো না কেন? তোমরা দ্রুত চলে আসো, রান্না কিন্তু শেষের দিকে। তোমরা খেয়াল করো, ধোয়া উঠছে কিন্তু, দেখছো? অ্যাসিস্ট্যান্ট একটু ঝোলটা চেটে দেখো তো। দাঁড়াও দেখছি, অপেক্ষা করো। চামচটা একটু ধুয়ে দাও তো। না দাঁড়াও, ধোয়া চামচটা নেই। নে চামচ ধর। মাংস সেদ্ধ হওয়ার জন্য আরেকটু ঢেকে দেই। মাংস এত ছোট ছোট টুকরো, ওটা কষানোর সময় কিন্তু সেদ্ধ হয়ে যায়, বুঝছো? পাচ্ছি দেখতে ক্লিয়ার। অ্যাসিস্ট্যান্ট ভালো আছে আপু। অ্যাসিস্ট্যান্টকে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে দাও এত কম কথা বলার জন্য প্লিজ। হ্যাঁ, ওর তো প্রতি মাসে লাখ লাখ টাকাই তো বেতন, লক্ষ লক্ষ টাকা স্যালারি পায়। ফ্লেভার আসছে না এখন। হচ্ছে একটু এই রেসিপিটা তোমরা যখন করবা তখন হচ্ছে মাংসটা উঠানোর ঠিক 5 থেকে 10 মিনিট আগে দুধের সর আছে না, সরটা বেটে দিবা, অথবা দুধের সর না থাকলে পাউডার মিল্ক দিবা, বুঝছো? আমার কাছে এখন এই মুহূর্তে দুধের সর নাই, পাউডার মিল্ক আছে। এই পাউডার মিল্কটা কোথায় রাখছিস? ছোট পাতিলটা কোথায়? এই যে পেয়েছি। এই দেখো 24 ক্যারেট গোল্ডের পাতিলে তোমাদের জন্য আমি রেখেছি পাউডার মিল্ক। এখন একটা গোলাপ কিসের, এইটুক পরিমাণ নিলাম। মাংসর পরিমাণ তো তোমরা দেখছোই, তো এর থেকে বেশি আর প্রয়োজন হবে না। এবার একটু পানিটা দিয়ে দিচ্ছি, হয়ে গেল। এবার এটাকে মিশিয়ে নেব পানির সাথে। ঠান্ডা পানিতে যদিও মিশতে চায় না গুঁড়া দুধ। এবার দিয়ে দিলাম দুধের সরটা বেটে দিলে খুব মজা হয়, খুব মজা হয়। তোমরা সবসময় ওইটাই চেষ্টা করবা। এবার হচ্ছে ঢেকে দেব আর একটু সময়ের জন্য। তোমরা চলে আসো, রান্না কিন্তু শেষের দিকে।
আচ্ছা, রুবাইত ফেরদৌস শো ভাইয়া লিখেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, সুলতান ভাই লিখেছে পুঁটি মাছটা খুব সুস্বাদু হয়েছে। ধন্যবাদ ভাইয়া, আপনি খেতে চাইলে চলে আসেন। এটা আমার অ্যাসিস্ট্যান্টের জন্য রান্না হয়েছে, একদম দেশি পুঁটি, ভীষণ মজার একটি মাছ, আমার অনেক পছন্দ। কি রেসিপি আজকে? পুঁটি মাছ রান্না করছি, আর হচ্ছে গিয়ে এখন করছি গরুর সাদা ভুনা। খুব মজার একটি রেসিপি। ফুটছে, আজানটাও দিয়ে দিচ্ছে, পারফেক্ট টাইমে হচ্ছে রান্নাটা করছি। রান্নাটা শেষের দিকে আজান দিয়ে দিছে। তোমরা খেতে চলে আসো, তোমাদের জন্য লাঞ্চ রেডি হয়ে যাচ্ছে, আর অল্প সময় লাগবে। আমাকে তোমার অ্যাসিস্ট্যান্ট বানাও, আর আমাকেও লাখ লাখ কোটি কোটি টাকা দাও প্লিজ। অ্যাসিস্ট্যান্ট, তুমি কি চাকরির সাথে রাজি আছো? হ্যাঁ। না। অ্যাসিস্ট্যান্টের নীতি ঠিক নাই, একবার বলে হ্যাঁ, একবার বলে না, কনফিউশনে ভোগে, ডিপ্রেশনের রোগী, বুঝছো তোমরা? এরকম একটা ডিপ্রেশনের রোগী নিয়ে আমি কিভাবে যে চলছি, উফ, আল্লাহ আমাকে ধৈর্য দান করো আরো। হাসতে পারছি না ঠিক মতো, তোর জন্য লাইফ শেষে হাসবো। আচ্ছা, শুভ অ্যালেক্সের লাঞ্চটা আজকে সেই হবে। হ্যাঁ হ্যাঁ, চলে আসেন চলে আসেন। আপনি এর আগে বলছিলেন আর একটা লাইভে আপনার গরুর মাংস অনেক পছন্দ, আপনি প্রত্যেকদিন গরুর মাংস খান। বাহ, ঘ্রাণটা এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। পানিটা আর একটু শুকাবো, তারপর তুলে ফেলবো। এই বাটিটা ধুয়ে দে, এটা হচ্ছে গিয়ে তরকারিটা ঢেলে দেই। আর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, তুমি চালটা ধুয়ে দাও তো, মনের মাধুরী মিশিয়ে, আর ওর পাতিটা দিও, ওই পাতিটা দিও। হ্যাঁ এটা, আচ্ছা এটা একটু ধুয়ে দিলে হবে, জাস্ট দ্রুত করো, মাংস তুলে ফেলবে এখনই। এই এখানে, এখানেই ধো। এই ধুয়েছে, 1 সেকেন্ডও লাগলো না। তোর একটা কাজ দাও, মানে ওটা তোকে যতবার বলি ততক্ষণে 3 বার করা হয়ে যায় না। চালটা দিয়ে এটার মধ্যে পানি রাখ। শোভাই লেসে গরুর মাংসের সাদা ভুনা কিভাবে হয়, আগে খাই নাই। সুলতান ভাইয়া লিখেছে 1 পিস পুঁটি, তাও আবার অ্যাসিস্ট্যান্টের জন্য। অ্যাসিস্ট্যান্ট তো একজনই, পুঁটি 1 পিসই যথেষ্ট। অ্যাসিস্ট্যান্ট যতটুকু, পুঁটি মাছটাও ততটুকু। পুঁটি মাছটা আরো বড় হবে, অ্যাসিস্ট্যান্ট তো পিচ্ছি। সানিয়া লিখেছে চুলা কিভাবে জ্বলে? চুলা আগুনে জ্বলে আপু। রিজন ভাই লিখছে অ্যাসিস্ট্যান্টকে বাদ দিবেন কেন, আমাকে লাখ লাখ কোটি কোটি টাকা দিবেন। অ্যাসিস্ট্যান্ট আর আমার অ্যাসিস্ট্যান্ট 50-50 করে নিয়ে নিব। ঠিক আছে ঠিক আছে, নিয়ে নিন। 50-50 না, আপনাকে অ্যাসিস্ট্যান্ট 70 ভাগ দিবে, ও 30 ভাগ নেবে, কোনো সমস্যা নেই। সে নাকি খুব উদার মনের। শোনেন আমি বলি, বুঝছেন রিজন ভাই, পৃথিবীতে 2 ধরনের লোকের টাকার প্রতি কোনো মায়া থাকে না এবং উদার থাকে। 1 নম্বরে হচ্ছে সেই লোক যার কোনো টাকাই নাই, ওই টাকার মর্মতাই বোঝে না, ওর টাকার কদর বোঝে না, ওর টাকা নাই, ওর টাকার প্রতি মায়া হবে কিভাবে, ওর নাই, ওর জন্য ও কদর বোঝে না, তাই সে দিয়ে দিতে পারে, যে যাও দিয়ে দিলাম 1 কোটি 2 কোটি। এই 1 ধরনের লোক, যার টাকার প্রতি মায়া নাই। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যার অনেক টাকা, কোটি 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 টাকা, যে অনেক ধনী, যার 1 কোটি টাকা চলে গেলে কিছুই হবে না। তা এই সেকেন্ড পজিশনে এই ধরনের লোক, মানে যাদের টাকার প্রতি মায়াটা কম থাকে বা থাকে না বললেও চলে। তো এই 2 ধরনের লোকের মধ্যে আমার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে 1ম নাম্বারে পড়েছে, ও ভিখারি, এই জন্য টাকার প্রতি মায়া নাই। আপনাকে 70 ভাগ কেন 100 ভাগও দিয়ে দিতে পারবে, এটা কোনো বিষয় না। এই যে সাদা ভুনা রান্নাটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে, তোমরা দেখো উপরে তেল ভাসছে কত সুন্দর। এই পাতিলটা কোথায়? কলসিতে পানি আছে, দেখি।
গোল্ডের কলসিতে পানি সবসময় দিয়ে রাখবে। হ্যাঁ, গোল্ডের কলসির পানি দিয়ে রান্না করলে রান্নার মধ্যে একটা আলাদা একটা ভাব থাকে, একটা স্বাদ আলাদা হয়। দেখো গরুর মাংসের সাদা ভুনাটা হয়ে গেছে, আমরা এটা তুলে ফেললাম। এখন মাটির পাতিলটা দিয়ে দিচ্ছি। এ পাতিল কি ফেটে গেছে নাকি? এ পাতিল তো সুবিধার লাগছে না, আর একটা পাতিল দে। দ্রুত দ্রুত নিয়ে আসো, যাও। ও সানিয়া লিখেছে, আপু আগুন কিভাবে এত ছোট চুলায় জ্বলতেছে সেটা জানতে চেয়েছি। চুলার মধ্যে মোমবাতি দেওয়া আছে আপু, মোম জ্বলছে। সৌভাই লিখেছে, আমি প্রথম দলে, আমিও প্রথম দলে। আচ্ছা, সালমান টিভি লিখেছে, আপু গরুর মাংস রান্না করতেছে নাকি? হ্যাঁ, গরুর মাংসের সাদা ভুনা করছি। এই পাতিলটা দেখো ফেটে গিয়েছে। হ্যাঁ, এক ভদ্রলোক হচ্ছে হাঁড়ি পাতিল এনে দিতে চেয়েছে, লাইভে এসে বলেছিল, আপু আমি ইন্ডিয়া যাচ্ছি, ইন্ডিয়া থেকে আপনাকে পাতিল এনে দেবো। সেই লোকের আর কোনো খোঁজ খবর নাই। অ্যাসিস্ট্যান্ট আর এক কলসি পানি দাও তো, আজান দিচ্ছে। আপু তুমি তো অনেক মিষ্টি করে হাসো, ধন্যবাদ ভাইয়া। সালমান টিভি লিখেছে, কি আয়োজন হলো আজ? আজকে আয়োজন হয়েছে অনেক কিছু। দাঁড়াও আজানটা একটু শেষ হোক, বলছি। পেঁয়াজ বেরেস্তা। মোড়া কাটতে আর ক্যাট করে কেন? কাপড়ের উপর বসছি থাকতে। দেখি হাত ধরে পানি দে তো। সুলতান ভাই লিখেছে, দেশের বাড়ি কবে যাবেন? আল্লাহ যেদিন রিজিকে লিখেছে চলে যাব ভাই ইনশাল্লাহ। উফ, এত গরম যে ধরতেই পারছি না। কাঁচামরিচটা শেষে আর দেওয়ার কথা মনে ছিল না। আচ্ছা, ঝাল যথেষ্ট হয়েছে, আর দেওয়ার দরকার নাই। আচ্ছা, আজান একটা শেষ হয়েছে। আচ্ছা দেখো, এটা হচ্ছে গরুর মাংসের সাদা ভুনা, ভীষণ মজাদার একটি রেসিপি, একদম পারফেক্ট রান্না হয়েছে। কালারটা দেখেই বুঝতে পারছো। আর এত ছোট ছোট হাঁড়ি পাতিলে এত পারফেক্ট ভাবে রান্না করাটা একটা বিখ্যাত রাঁধুনি ছাড়া কোনোভাবে সম্ভব না। তোমরা জানো আমি হচ্ছি তোমাদের বিখ্যাত রাঁধুনি, সো আমার পক্ষে সকল প্রকার রান্নাই এই পিচ্চি রান্নাঘরে রান্না করা সম্ভব। উপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা ছিটিয়ে দিয়েছি। আলোটার জন্য কেমন যেন লাগছে, আলো পড়ছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, শুভাই লিখেছে, ইন্ডিয়া থেকে আমার মিনি প্রেসার কুকার আনার কথা হয়েছে, আর মাটির পাতিল তো মিরপুর থেকেই কিনে দিতে পারি। ধন্যবাদ ভাইয়া, আপনি কিনে দিতে চেয়েছেন, এইতেই আমি অনেক খুশি। আপনি আমাকে স্টার সেন্ড করেন, এর কারণেই হচ্ছে গিয়ে আমি অনেক প্রশ্নের সম্মুখীন হই। অনেকেই জিজ্ঞাসা করে আপনি আমার পরিচিত কিনা, আমার ফ্রেন্ড কিনা, পূর্ব পরিচিত কিনা। আপনি প্রত্যেকটা ভিডিওতে আমাকে স্টার দেন, এর জন্য আমি অনেক খুশি। যদিও আমি এটা ছ্যাঁচড়ার মতো চেয়ে নিয়েছিলাম একদিন একটা লাইভে, এটা সবাই জানে না। তো আমার বাসার লোকও হচ্ছে বলেছিল যে আপনি আমার ফ্রেন্ড কিনা বা পরিচিত কিনা। তা এখন যদি বলেন মিরপুরে এসে আপনি হাঁড়ি পাতিল কিনে দিবেন তো হয়েছে, আর এই রান্না বান্না করা লাগবে না। ধন্যবাদ বলার জন্য। আপনি প্রেসার কুকার এনে দিন।
আচ্ছা, সালমান টিভি লিখেছে এইটুকু খাবার কয়জন খাবেন? 2 জন খাবো, আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট। আর তোমরা যদি আসো আমরা খাবো না, তোমাদের দিয়ে দেবো। সুলতান ভাইয়া বলেছে আপনি বাড়ি যে রান্না করে দেখাবেন বলছিলেন। হ্যাঁ, বলেছিলাম গ্রামের বাড়ি গিয়ে রান্না করে দেখাবো, কিন্তু যাওয়া হয়নি, দেখে দেখানো হয়নি। এখন যেখানে বসে রান্না করছি এটাও আমার বাড়ি, সো এখনো বাড়িতে বসেই রান্না করছি। আচ্ছা, মাশাআল্লাহ সো ইয়ামি। স্টার কি করে দেয় আপু? আচ্ছা, রেজন ভাই লিখেছে স্টার কি করে দেয়। শো ভাই আপনি একটু রেজন ভাইকে লিখে দেন স্টার কিভাবে দিতে হয়, রেজন ভাই আমাকে স্টার পাঠাবে। থ্যাংক ইউ রেজন ভাইয়া। দেখো, তোমাদের জন্য 2টা রেসিপি করছি, 2টাই কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এটা কালারটা অস্থির হয়েছে আর এটাও পারফেক্ট অস্থির হয়েছে। হ্যাঁ, অনেকে এটা রান্না করতে গিয়ে না একটু বাদামি টাইপের হয়ে যায়, কিন্তু আমার রান্নার কালারটা একদম পারফেক্ট আছে। সাদা সাদাই, সাদা ভুনা সাদাই। এবার হচ্ছে তোমাদের জন্য চিনি গুঁড়া পোলাও চালের ভাত রান্না করছি। তো পানিটা ফুটছে, পাতিলটা ফেটে না যায়, আল্লাহ আল্লাহ করছি। এই পাতিলটা তো ফেটে গিয়েছে, কোথায় যেন, এই যে এই সাইডটা এখান থেকে শুরু করে একদম এই নিচ পর্যন্ত ফাটা। তো এটা হচ্ছে রান্না করলাম না, রান্নার মাঝে ফেটে গেলে একটা খারাপ অবস্থা হয়ে যেত, রান্নাঘরটা ভিজে যেত, এছাড়া আর কিছুই হইতো না। আমি ক্লিন করে আবার রান্না শুরু করতাম, আমি যেটা করি আর কি। আচ্ছা, সালমান টিভি লিখছে আমিও স্টার চেয়ে নিই। হ্যাঁ, গুড। না চাইলে হচ্ছে কেউ কাউকে কিছু দেয় না। এই যে রুবায়েত ফেরদৌস শুভ ভাইয়া আমার হচ্ছে কয়েকটা রিলস ভিডিওতে স্টার সেন্ড করছিল, পরে ভাইয়া লাইভে আসছে, পরে আমি একদিন হচ্ছে লজ্জা শরমের মাথা খেয়ে ওনাকে বলেছিলাম ভাইয়া আপনি যখন স্টার দিচ্ছেনই আমার সব ভিডিওতেই দিয়েন। তারপর থেকে দেখি সত্যি সত্যি সে সব ভিডিওতেই হচ্ছে গিয়ে স্টার দেয়। মানে ভাবা যায় কি বাধ্য, কি বাধ্য ভাই। এরকম ভাই ঘরে ঘরে থাকা উচিত, কি বলো তোমরা? আচ্ছা, নিঝুম লিখেছে আপু কেমন আছেন? ভালো আছি আপু, তুমি কেমন আছো? আচ্ছা, সৌ ভাই লিখছে স্টার তো অনেককেই সেন্ড করি আপু। বাহ, দেখ সৌ ভাইয়া অনেককে স্টার সেন্ড করে, এটা খুব ভালো। আসলে স্টার সেন্ড করলে যারা হচ্ছে কষ্ট করে এরকম ভিডিও করে আর কি, তারা একটু উৎসাহিত হয়, ভালো লাগে। যদিও এতে আর্নিংটা খুবই কম, খুবই কম। পানিটা ফুটতে এত সময় কেন লাগছে? পানি কিন্তু গরম হয়ে গিয়েছে, ধোয়া উঠছে, তোমরা দেখছো? আর একটু গরম হলেই দিয়ে দেবো। এই ঢাকনাটা একটু ধুয়ে দাও তো, ধামা চাপা দিই, ধামা চাপা দিলে তাড়াতাড়ি গরম হয়ে যাবে। সালমান টিভি লিখছে আমাকে তো একদিন দিতে পারেন, আর তুমিও চাও অবশ্যই দেবে। স্লো কানেকশন। এই তোমরা তাড়াতাড়ি খেতে আসো, খেতে আসো, রান্না হয়ে গেছে। তোমরা আসো না কেন? তোমরা আস্তে আস্তে ভাত হয়ে যাবে, ভাত হইতে খুব কম সময় লাগে। অ্যাসিস্ট্যান্ট ভাতের মার গালবো কিসে, সেই ব্যবস্থাটা করো। ওই যে বেলনিটা নিয়ে আসো, ওই যে, আর একটা স্টিলের হচ্ছে কুখ্যাত পাতিল নিয়ে আসো। সালমান টিভি লিখছে তাই? হ্যাঁ, কখন যারা আপু লিখছে কখন খাবো? এই যে যারা আপু ভাত রান্না করতে বলছে, দেখে ভাতটা রান্না করতেছে, চলে আসলেই খেতে পারবে। এখন চলে আসো, খালি আসার অপেক্ষা। আমার তো রান্না শেষ, আমি তো রান্না করে বসেই আছি তোমাদের জন্য। তোমরা আসো না কেন? এই তোমরা আসো না কেন? আচ্ছা আপু, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি বাগেরহাট। আপনার দ্বিতীয় অ্যাসিস্ট্যান্ট কোথায়? দ্বিতীয় অ্যাসিস্ট্যান্ট অফিসে গিয়েছে, প্রথম অ্যাসিস্ট্যান্ট আছে, দ্বিতীয় অ্যাসিস্ট্যান্টকে আপনারা রাত্রে পেয়ে যাবেন। যাক, সুলতান বিন সুলতান ভাইয়া আপনি আমার দ্বিতীয় অ্যাসিস্ট্যান্টকে স্মরণ করছেন, তার কথা আপনার মনে আছে, শুনেই ভীষণ ভালো লাগছে। কারো মনে নাই, আপনার মনে আছে, মানে ভাবা যায় স্মৃতিশক্তি কি প্রখর। মাশাআল্লাহ, কি বলো অ্যাসিস্ট্যান্ট? এই রতন ভাই আসছে, এখনো আছেন লাইভে? আমি দেখলাম আপনি লাইভে আসলেন, ব্যস্ত ছিলাম। সমস্যা নাই ভাই, রাতে আবার আসবো। তুমি কালকে বিরিয়ানি রান্না করে আমাকে দাওয়াত দিবা, সাথে রোস্ট করবা। যারা আপু লিখছে অবশ্যই আপু করবো, তখন আমি আসব। ঠিক আছে ইনশাআল্লাহ। বিরিয়ানি যদি অনেকবার রান্না করেছি এর আগে,
তোমরা দেখো পানিটা একদম ফুটে গিয়েছে, এখন চালটা দিয়ে দিচ্ছে। একটু ঘুটে দিই। তোমরা জানো আমার হাতের ছোঁয়াতেই হচ্ছে মজা, আমি ঘুটে দিলেই মজা হয়ে যায়। আর মাটির পাতিলে চাল দেওয়ার সাথে সাথে একটু নেড়ে দিতে হয়, নিচে লেগে যায়, চুম্বকের মতো টেনে ধরে। এটা রান্না করতে করতে আবিষ্কার করেছি। পাতিলটা ফেটে না যায়। অ্যাসিস্ট্যান্ট, পাতিল যদি ফেটে যায় তখন কি হবে? চুলাটা ভিজে যাবে, আগুনটা নিভে যাবে। কই ধামা চাপাটা, ঢাকনাটা কই? আচ্ছা, চালটা দিয়ে নেড়ে দিলাম, এবার ধামা চাপাটা দিয়ে দিলাম। এই নাও। আচ্ছা, আমি 3 নাম্বার অ্যাসিস্ট্যান্ট। সুলতান ভাই লিখছে দুজনের ভিডিও আপনি করছেন, তাই সহজে বোঝা যাচ্ছে। হ্যাঁ, আপনি তো অনেক বুদ্ধিমান, প্রশংসা করলাম তো। এটা তো আর কেউ বোঝে না, আপনি একা বুঝছেন, মানে ভাবা যায়। খুব ভালো ব্রেন, যদি এর আগে অনেকবার প্রমাণ পেয়েছি বুদ্ধিমত্তার। সুন্দর সুন্দর কমেন্ট করেন। রতন ভাই লিখেছে কি রান্না হচ্ছে আজ? আজ রান্না করেছি গরুর মাংসের সাদা ভুনা। এই যে ভীষণ মজাদার, এইটা আপনি রান্না করবেন ভাই, রান্না করে ছবি পাঠাবেন। খুব মজা, খুবই মজা। এই কাঠ বের হয়ে যাচ্ছিস কেন? আর দেশি পুটি করেছি। এখন করছি চিনি গুঁড়া পোলাও চালের ভাত, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আজকে কি বার? রবিবার। অনেক কাজ আছে। তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনে খুশি হচ্ছ না? কত সুন্দর সাউন্ড। কানের মাথা ধরে গেছে। রুখো যারা, সবুর করো। দেখেছো 1 মিনিটের মধ্যেই কিন্তু চাল ফুটছে। দুইটা টিস্যু লাগবে পাতিলটা দুই পাশ থেকে ধরার জন্য। এটা মাটির পাতিল কিন্তু অনেক গরম হয়, ডবল ডবল লাগবে। হাতের ছাতা লাগবে, এমনিতেই আজকে তাপ বেশি, একটু ভিজাবে। রতন ভাই লিখছে সাদা ভুনাও হয়। হ্যাঁ হয় ভাই, কালা ভুনা হলে সাদা হবে না কেন? সাদা ভুনা হলে লাল ভুনা হবে না কেন? শুধু ফুড কালারটা দিয়ে দিলেই হবে লাল। হ্যাঁ, লাল ভুনা তো বলেই যে নর্মাল লাল মাংসটা, ঝাল মাংসটাকে অন্য কালার দিলে অন্য অন্য কালারের হবে। হবে না কেন? হবে না বলতে কোনো কথা নাই। শুধু একটা জিনিসই হয় না, মানুষের স্বভাব পরিবর্তন হয় না। এছাড়া সবই হয়। হ্যাঁ, মানুষের স্বভাব পরিবর্তন হয় না, এছাড়া সবকিছুই করা সম্ভব। একদিন কালা ভুনা করেন আপু। শুভ ভাইয়া, কালা ভুনা করা হচ্ছে অনেক কষ্ট আর অনেক লং টাইমের ব্যাপার। কালা ভুনাটা করতে হয় একদম মৃদু আছে, একদম চুলার আঁচ কমিয়ে দিয়ে আস্তে আস্তে নেড়ে 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 2-3 ঘন্টা চুলার উপর মাংসটাকে রেখে কালো কালার করতে হয়। আচ্ছা, এমডি আলামিন ভাই লিখেছে হাই হ্যালো। তো কালো ভুনাটা লাইভে না করতে পারলেও আমি হচ্ছে ভিডিও করে দিতে পারবো, মানে রান্নার ভিডিও। লাইভে করতে গেলে অনেক সময় লাগবে। যদি আমি বিখ্যাত রাঁধুনি, চেষ্টা করে দেখতেই পারি। 2-3 ঘন্টা বসে কালো না করলাম, একটু কালো কালার ফুড কালার মেরে দিলাম, কি বলে অ্যাসিস্ট্যান্ট? কালো হয়ে গেল, মনের কালোই বড় কালো। ব্যাংক খোলা কটা বলতো? 3টা খোলা, 4টা। এই তোমরা আসো না কেন? আসো না কেন? রান্না শেষের দিকে তোমাদের কোনো খবর নাই। এই শোন, ভাতের মাঠটা আমি না ডাইরেক্ট গুলবো, এইভাবে এইভাবে ধরে গালতে পারবো না। আর এই যে কুখ্যাত পাতিল ব্যালেন্স করতে পারবে না,
ওই যে ছাকনিটা আছে না, ওইটা একটু ভালো করে ধুয়ে দে, ওইটাই হচ্ছে হোটেলের মতো ভাত ঢেলে দেই, মারটা ধরে গেলেই হলো। সুলতান ভাই লিখেছে, ভুল, মানুষের স্বভাব পরিবর্তনশীল, পরিবেশের উপর নির্ভর করে। স্বভাব না, আপনি ঠিক বলেননি। কেন ঠিক বলেননি? বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী শরীফ, একটা হাদিস শোনাই আপনাকে। নবীজি বলেছেন, তোমাদের যদি কেউ বলে উহুদ পাহাড়, উহুদ পাহাড়ের নাম তো সবাই শুনেছেন, যে উহুদ পাহাড় তার স্থান থেকে সরে গিয়েছে, এই কথা যদি তোমাদের এসে কেউ বলে, তোমরা বিশ্বাস করবা উহুদ পাহাড় সরে গেছে তার স্থান থেকে। কিন্তু কেউ যদি এসে বলে মানুষের স্বভাব পরিবর্তন হয়েছে, এটা বিশ্বাস করবা না। কেন করবা না? স্বভাব হচ্ছে এটা জন্মগত হয়ে থাকে। হ্যাঁ, স্বভাব কোনোদিন পরিবর্তন হয় না। কথাতে মানুষ বলে না যে স্বভাব যায় না মরলে, স্বভাব কখনো পরিবর্তন হয় না। হ্যাঁ, পরিবর্তন হয় মানুষের বদ অভ্যাস যেটা থাকে, মানুষের খারাপ কোনো জিনিস সে পরিবর্তন করে ভালো হতে পারে, বা ভালো কোনো জিনিস থেকে সে খারাপ কোনো কিছুতে কনভার্ট হতে পারে। মানে মানুষ ভালো থেকে খারাপ, খারাপ থেকে ভালো হতে পারে। মানুষের খারাপ চরিত্র ভালো করা সম্ভব, এটা অনেক সাধনা এবং পরিশ্রমের ব্যাপার, বাট নট স্বভাব। স্বভাবটা কখনো পরিবর্তন হয় না। আর এটা যেহেতু সহিহ হাদিস, বিশ্বনবীর হাদিস, সো এটাতে আমি একমত না আপনার সাথে। আপনি হয়তো অভ্যাস বোঝাতে চেয়েছেন, কিন্তু স্বভাব না, স্বভাব কখনোই পরিবর্তন হয় না। গেজন ভাই লিখছে, আচ্ছা আপু আমি কি কালো? ভাই আপনারে তো ছবিতে দেখাচ্ছে উজ্জ্বল শ্যামলা, কালো তো দেখাচ্ছে না। কালো তো এই যে আমার চুরির কালার, এটাকেই আমি কালো বুঝি, অন্য কোনো কালারকে আমি কালো বুঝি না। এই সৌভাই লেখছে, স্বভাব যায় না মনে। তো বুঝছেন সুলতান ভাইয়া, স্বভাব এবং অভ্যাস, ক্যারেক্টার, এগুলো এক একটা জিনিস, এক একটার এক এক রকম আর কি। স্বভাবের কখনো পরিবর্তন হয় না, হবেও না। কিন্তু মানুষের, একটা খারাপ মানুষকে ভালো করা যায় ভালো পরিবেশে রেখে। এই যে লিখেছেন পরিবেশের উপর নির্ভর করে, মানুষ পরিবর্তনশীল। হ্যাঁ, একটা মানুষ যদি খারাপ পথে থাকে, তাকে আপনি ভালো পরিবেশে এনে আপনি আপনার মতো ভালো করে তৈরি করে নিতে পারবেন, তার স্বভাব পরিবর্তন করতে পারবেন না। ভাতটা দেখো হয়ে এসেছে, তোমরা তাড়াতাড়ি খেতে চলে আসো। এবার হচ্ছে ভাতের মাঠটা ধামা চাপা দিয়ে হচ্ছে ঝরিয়ে নেব। এই আর একটা পাতিল ছিল না, ওইটা দে। এটা তো হচ্ছে চ্যাপটা বেশি, এটাতে হবে না। ওইটার সেম যেটা আছে ওইটা দে। এইটার খালা তো ভাই পাতিলটা করে ওইটাতে দে, ফাটাটা। হ্যাঁ ওইটা দে। ওটা উপর থেকে ফাটছে, কিন্তু ভিতর থেকে মার পড়বে না মনে হয়। আচ্ছা, ভাত ফুটে গিয়েছে, আর বেশি ফুটাবো না, নরম হয়ে যাবে। এই তোমার প্লেটটা নিয়ে আসো, তুমি খেয়ে দেখাবে না। এই যে প্লেটটা পরিষ্কার কর। আজকে এত তাপ লাগছে কেন আমার হাতে? অনেক গরম। ঘ্রাণটা সুন্দর তো। মাটির পাতিল এত গরম হয়, এত গরম হয়, এটার আর দরকার নাই। অনেক শো অফ করা হয়েছে যে আমরা কাঠের চুলায় রান্না করি, আর না। দেখো কত সহজেই তোমাদেরকে আমি ভাতের মার ঝরানো শিখাচ্ছি, মানে ভাবা যায়। দেখো তোমরা দেখো, যদি এটা অনেকেই জানো, আমার অ্যাসিস্ট্যান্ট জানে না, ও অজ্ঞ অনেক ব্যাপারেই। থাক, দুঃখ পাস না, একদিন না একদিন তুই শিখে যাবি। নে, গরমে আঙুলটা একেবারে সেদ্ধ হয়ে যাচ্ছিল। বিন সুলতান ভাই লিখেছে, সঠিক বলেছেন, ধন্যবাদ ভাইয়া একমত হওয়ার জন্য। বাহিরের পরিবেশে রান্না করে কবে দেখাবেন? এটা বলতে পারছি না সঠিক, কিন্তু যদি এরকম সুযোগ হয় আমি হচ্ছে
জানিয়ে দেব আপনাদের সবাইকে। তো দেখো তোমাদের জন্য আমি এত অল্প সময়ে কত মজার মজার রান্না করেছি। ভাত রান্না করলাম, দেশি পুঁটি মাছের ঝোল, এবং কোথায় প্লেটটা কোথায়, সাদা ভুনা করেছি। ভাতটা বেড়ে দিচ্ছি, অ্যাসিস্ট্যান্ট খেয়ে দেখাবে তোমাদেরকে। অনেক গরম, তাই তো বলে তো গরম লাগতেছে কেন? অনেক গরম আজকে, অনেক গরম লাগতেছে। দেখো কতখানি ভাতের মার দেখা যায়, ধোয়া উঠছে। আচ্ছা এটা এখানে থাক। চামচ আর একটা কোথায়? হাতের ছ্যাঁকা লেগে তো হাত লাল হয়ে গেছে। কালারটা দেখো, মানে ভাবা যায় একজন বিখ্যাত রাঁধুনির হাতের ছোঁয়া ছাড়া ইরাম কালার সম্ভব, মানে এরকম কালার না হয়ে থাকা সম্ভব? বাহ, ঘ্রাণটা এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই অ্যাসিস্ট্যান্ট এদিকে আসো, দেখো কালা ভুনা মাংসে যেমন উপরে তেল থাকে, সাদা ভুনাতেও কিন্তু তেল। দেখছো সাদা কালার, ওইটা কালো এটা সাদা। এদিকে এদিকে তাড়াতাড়ি খা। আগামী শুক্রবার নতুন লাইভ হবে বাহিরে। ছ্যাঁকা খাইছি হাতে, হাত জ্বলতেছে। এই রতন ভাই বলেছে দাঁড়া ঘোলা হয়ে গেছে, নে হাত ধুয়েছিস? আগামী শুক্রবার কবে? আচ্ছা আল্লাহ বাঁচায় রাখলে নতুন কিছু একটা চেষ্টা করব। বিসমিল্লাহ বলে সবাইকে ডেডিকেট করে সুলতান ভাইয়ের এক নেলা বেশি দিও না। বিসমিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ। এই শুভ ভাইকে এক নেলা বেশি দাও, উনি গরুর মাংস পছন্দ করে। রতন ভাইকে দাও, উনি কখনো সাদা ভুনা খায় নাই। এই রতন ভাই আপনি এটা রান্না করবেন? এটা রতন ভাই এবং শুভ ভাইকে ডেডিকেট করে। খালি ভাত খাচ্ছিস না কিন্তু, হাতটা একটু আগা, তুই একটু আগা। হ্যাঁ এবার রমনা পার্ক না ভাই, আমি আর পার্কে যাব না। আমি হচ্ছে যে জিয়া উদ্যান গিয়েছিলাম, আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি। এটা সরাই ফেলে। এটা কি এলাচ? তোর হাতই তো দেখে দর্শক, তোর ভাত খাও তো দেখে না। মাংস নিয়ে আরো এত মজা হয়েছে। এই রেজান ভাইকে দাও না কেন? থাকতে পারতেছি না। এটা হচ্ছে রেজান ভাইকে ডেডিকেট করে। এই ভাই দিছে আপনাকে, দিছে, আপনি অন্য খাবারে নজর দিন না, বেচারি পেট ব্যথা করবে। বাকিটা পরে খাই। হ্যাঁ হ্যাঁ গরম sure। করতেছে, অনেক গরম। মাছটা খাবো না। খা, মাছটা কিন্তু ঝাল হয়েছে। খা খা খা, তুই এত পেরেশানি দিয়ে আমার মাছ রান্না করাইলে খা। মাছ কুটি খা, ঝোল খাইস না। এখানে এনে খা, তোর হাত দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ খাবার মাঝখানে বিস্মৃত বলতে হয় নাকি? এটা যে হইছে না, এটা দেশি পুঁটি। অসাধারণ। Wow, এটা দেশি পুঁটি, দেশি মানুষের কেনা তো, এটা মজা বেশি। বাহ, অসাধারণ। আমিও খাবো না, রেজান ভাই খাবে না। এটা একটু- রেজান ভাই খাবারে চিনি দেয় এক মুঠ, চিনি না দিলে উনি আবার খায় না। এটা আমি সাইডে নিয়ে খাই। হ্যাঁ শিওর, কাঁটা বেছে খাও আরাম করে। তো তোমরা দেখলে তোমাদের দুপুরের খাবারটা কত একদম মজা করে, কত ভালো ভালো রেসিপি তৈরি করে দেখাইলাম। তোমরা সবাই খেয়েছো, এর জন্য অনেক খুশি হয়েছি। তোমরা খেয়ে অনেক মজা বলছো, এর জন্য অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ। এখন চলে যাচ্ছি আলু ভর্তা, ঘি আর গরমে ভাত দিয়ে চালাতে হবে। শুধু খাবার কি খাবারের গুলো দেখলাম, বুঝি নাই। শুধু খাবারের গুলো দেখলাম, আলু ভর্তা, ঘি আর গরম ভাত দিয়ে। হ্যাঁ এটা খুব মজার একটি খাবার।
আঙুলটা লাল হয়ে গেল, এইভাবে ছাকাটা লাগলো। তেলের গরম কিন্তু লাগে না, তোমরা কিন্তু দেখো আমি গরম তেলের মধ্যে আঙুল ডুবিয়ে হচ্ছে ভাজা তুলি, কিন্তু গরম পানির ছাকাটা খুব বেশি খারাপ, এটা সাথে সাথে সিদ্ধ হয়ে যায়। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো। দুপুরের খাবারটা তোমাদের ভালো লাগছে দেখে খুব ভালো লাগলো, তোমরা তৃপ্তি করে খেয়েছো পেট ভরে, এর জন্য আরো ভালো লাগছে। আমার রান্না সার্থক হয়েছে। আবার হচ্ছে রাতে চলে আসবো, ভালো থাকলে, সুস্থ থাকলে, বেঁচে থাকলে, ফ্রি থাকলে। এখন চলে যাচ্ছি, সবাই ভালো থাকো, সবাইকে অনেক ভালোবাসি, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ এভরিওয়ান।